আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক কাছে এবং দূরে যে যেখানে বসে আজকে আমরা সালাতের এই পঞ্চম পর্বে অংশগ্রহণ করছি, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক মুবারকবাদ। আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাদের রব। আল্লাহ তাআলা রব হিসাবে তাকে খুশি করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক তেমন বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, আমাদের যাবতীয় চাহিদা পূরণ করবেন। এটা আল্লাহ তাআলার কর্তব্য। তবে সেটা কিসের মাধ্যমে হতে পারে? সেটা অবশ্যই ইবাদতের মাধ্যমে হবে। সে ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে সালাত। বান্দা তার সব কিছু সালাতের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করবে, আর আল্লাহ তাআলা বান্দাকে সালাতের মাধ্যমে যাবতীয় সকল বিষয়গুলো পূরণ করে দেবেন। আসুন কোরআনুল কারীম থেকে একটি আয়াত শুনি। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের অভিভাবক, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের বন্ধু, ওই সমস্ত মানুষের ওলি যারা নাকি আল্লাহকে বিশ্বাস করেছে। বিশ্বাস করার পরে কি করেছে? বসে আছে? না, তারা বসে নেই, তারা সালাত কায়েম করতেছে। যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তাআলার জন্য সালাত কায়েম করতেছে, আল্লাহ তাআলা বলছেন যে যারা রুকুকারীর সাথে রুকু করতেছে, যারা সিজদাকারীর সাথে সিজদা করতেছে, আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু, তাদের বন্ধু আমি হয়ে গেছি আল্লাহ। এই জন্য যারা সালাত আদায় করবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। তারা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে অনেক পুরস্কারের জন্য আশা রাখে। আর সালাতটা আমি যে আদায় করব, কার জন্য করব? নিশ্চয়ই আল্লাহর জন্য করব। আমার জীবনটা যিনি দিয়েছেন আমি তার জন্য সালাত আদায় করব। আমার মরণ যিনি দেবেন তার জন্য আমি সালাত আদায় করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলুন। সূরা আনআম 163 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি করা, আমার নামাজ আদায় করা, আমার কুরবানি করা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্যই নিবেদিত, সবকিছু আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন মানুষ সালাত আদায় করে, আল্লাহর জন্য যখন ইমানদার কুরবানি করে, আল্লাহর জন্য যখন ইমানদার একজন জীবন বিলিয়ে দেয়, আল্লাহর জন্য যখন একজন ইমানদার বেঁচে থাকে, এই ইমানদারের জন্য তো আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দেন। আজকে আমরা ইমানদার দাবি করি বটে, কিন্তু ইমানের মর্ম বুঝি না। আল্লাহর গোলাম দাবি করি বটে, কিন্তু আল্লাহর গোলামের যে বৈশিষ্ট্য আছে এটা সম্পর্কে আমরা উদাসীন। না, এই উদাসীনতার ভিতর দিয়ে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। আসুন না আমরা আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করি। আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সূরা হজ্জে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা ইমানদার, ইমান থাকার পরে আল্লাহর ইবাদত করে, কিন্তু দিলের ভিতরে কোনো প্রশান্তি নেই, দিলের ভিতরে এমন জিনিস নেই যে আমি ইবাদত করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি সেই আল্লাহর দিকে তোমাদেরকে ডাকতেছি যে আল্লাহকে আমি দেখি, যে আল্লাহ সব কিছু দেখেন। অর্থাৎ আমি আল্লাহর দিকে তোমাদেরকে ডাকতেছি, দেখে দেখে মালিকের পরিচয় আমি তোমাদেরকে বর্ণনা করতেছি। আমাদের ভিতরে এমন নেই। আল্লাহ বলছেন মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করে কিন্তু বোঝে না যে আমি সব দেখতেছি। তাদের ধারণা আল্লাহ কি সব কিছু দেখেন? আমি ইবাদত করতেছি, মনে হয় আল্লাহ দেখতেছে না, আমি কথা বলতেছি, আল্লাহ মনে হয় শুনতেছে না। না, এই চিন্তা চেতনা থাকলে হবে না। আমি সালাত আদায় করব, অবশ্যই আল্লাহর জন্য করব। আল্লাহ সব কিছু আমার দেখতেছেন, আল্লাহ তাআলা সব কিছু আমার শুনতেছেন, আমার যাবতীয় চাহিদা পূরণ করেন একমাত্র আল্লাহ। এই জন্য ইমানের সাথে সাথে ইমানের দাবি হচ্ছে সালাতকে আদায় করে দেওয়া। সালাত যদি আমরা আদায় না করি, বিশ্বাস করেন ইমানের 5 পয়সার মূল্য থাকবে না। সালাত যদি আমরা আদায় করি, আমাদের ইমানের চাহিদা পূরণ হয়ে যাবে। আজকে মুসলমানেরা সব কাজ, সব জায়গায়
আজকে মুসলমানেরা সালাত সম্পর্কে উদাসীন। না, সালাত সম্পর্কে উদাসীন হলে হবে না, আমরা অবশ্যই সালাত সম্পর্কে গুরুত্বশীল হব, যত্নশীল হব। আমরা সালাত আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, সূরা আরাফের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমারা রব্বি বিল কিসত, আল্লাহ তাআলা আমাকে ন্যায় আদেশ করেছেন। আমার রব আমাকে সৎ পথে চলতে শিখিয়েছেন, আমার রব আমাকে সত্য বলতে শিখিয়েছেন, আমার রব আমাকে ভালো জিনিস দেখতে শিখিয়েছেন, আমার রব জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে আমাকে শিখিয়েছেন। ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং সালাত আদায় করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। মসজিদে গিয়ে যেন আমরা সালাত আদায় করি, ইনি আমাকে শিখিয়েছেন। আজকে যিনি শিখিয়েছেন আমাকে সৎ পথে উপার্জন করতে হবে, তিনিই তো বলেছেন যে মসজিদে গিয়ে সালাত আদায় করো। সেটা কেন করবে? মুখলিসিন আলাহুদ্দিন, একমাত্র খালেস দিনের জন্য করতে হবে। কামা বাদাকুম তাউদুন, আল্লাহ তাআলা যেমনি ভাবে তোমাদেরকে শুরু করেছেন, সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা যেমনি ভাবে তোমাদেরকে প্রেরণ করেছেন, সেই আল্লাহ তাআলা অবশ্যই শেষ ভাগে তিনি তার কাছে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা কি নিয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ তাআলা যেমন সৎ পথে থাকতে বলেছেন, আল্লাহ তাআলা তেমনি সালাতের উপরে থাকতে বলেছেন। সৎ পথে থাকলাম, সালাত আদায় করলাম না, কিসের ভদ্রলোক আমি? সালাত আদায় না করলে কি হবে? আমি তো মানুষের হক নষ্ট করি না। না, কে বলেছে তুমি হক নষ্ট করো না? তোমার সালাত যখন তুমি আদায় করো না, তুমি যে মানুষের হক আদায় নষ্ট করো না, এই কথার কোনো ভিত্তি থাকতে পারে না। তুমি সালাত আদায় করো না, তুমি যে ব্যভিচারে লিপ্ত নও, এটার কোনো ভিত্তি থাকতে পারে না। তুমি সালাত আদায় করো না, তুমি যে সুদ খাও না, এই কথার কোনো ভিত্তি থাকতে পারে না। তুমি সালাত আদায় করো না, তুমি যে মিথ্যা কথা বলো না, এর কোনো ভিত্তি থাকতে পারে না। তার কারণ যেই ব্যক্তির সালাত নেই, সেই ব্যক্তির চরিত্রই নেই। যে ব্যক্তির সালাত ঠিক হয়ে গেল, সেই ব্যক্তির যাবতীয় সব বিষয় ঠিক হয়ে গেল। একজন মুসলমান যদি সালাত আদায় করে, বুঝতে হবে তার পরিবার ঠিক আছে, সেই ব্যক্তি নিজে ঠিক আছে, তার ব্যবসা বাণিজ্য ঠিক আছে, তার চাকরি ঠিক হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো শাসক হিসাবে কোনো এলাকায় কোনো মুসলমানকে নিযুক্ত করতেন, তিনি একাকী লুকিয়ে লুকিয়ে তার সালাতকে পর্যবেক্ষণ করতেন, দেখতেন তার সালাত ঠিক আছে কিনা। তার সালাত যদি ঠিক থাকতো, বুঝে নিতেন হযরত ওমর যে এই ব্যক্তির যাবতীয় সব বিষয় ঠিক আছে। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করতে জানে, সেই ব্যক্তি মানুষের হক আদায় করবে। আর যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, সেই ব্যক্তি মানুষের হক আদায় করবে বিশ্বাস করা যায় না। এই জন্য আসুন আমরা সালাতের হক আদায় করি। আল্লাহ তাআলা যে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, আমার রব্বি বিল কিসত, আল্লাহ তাআলা আমাকে ভালো জিনিসের আদেশ করেছেন, আমার রব আমাকে ভালো জিনিস শিখিয়েছেন। ভালো জিনিসের সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সালাত। আল্লাহ তাআলা আমাকে সালাত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহিব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার তিনটে জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। তার ভিতরে একটা হচ্ছে আতিব, সুগন্ধি, আমি রাসূলের কাছে সবচাইতে বেশি প্রিয়। 2 নম্বরে হচ্ছে আন-নিসা, মহিলা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। আমি একটা কথা বলে থাকি, তা হচ্ছে অনেক যুবকেরা এই কথাটার ভুল ব্যাখ্যা করে যে হুজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলা আমার কাছে প্রিয়, আমরা তো সেই জন্য একটু প্রেম প্রীতি করে দিই। না, এটার কথা ওটা নয়। আজকে ফেসবুকে, টুইটারে, ইন্টারনেটে, ইউটিউবে, গুগলে যেভাবে যুবক যুবতীরা আজকে অশ্লীল কাজের ভিতরে নিমজ্জিত আছে, এটা চরিত্র নষ্ট করার জন্য। খসরাত দুনিয়া ওয়াল আখিরা, বিশ্বাস করো যুবক, তুমি ফেসবুকে খামোখা শুধুমাত্র অশ্লীল ছবিগুলো দেখছো, অশ্লীল ভিডিও দেখছো, তুমি গিয়ে তুমি যে অশ্লীল ছবিতে ক্লিক করতেছো, কমেন্ট করতেছো, লাইক দিচ্ছ, তুমি কপতি সেজে তুমি একজন আরেকজনকে মেসেজ দেওয়া নেওয়া করতেছো, তোমার দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট হয়ে যাচ্ছে। না, এই কাজ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ভালোবাসতেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, তখন তো জীবন্ত নারীদেরকে পুঁতে ফেলা হতো। মহিলাদের গর্ভে সন্তান এসেছে, এটাকে হাস্যোজ্জ্বলভাবে খেল তামাশা স্বরূপ পেট কেটে চিরে দেখা হতো, পেটের ভিতরে ছেলে নাকি মেয়ে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, এই কাজ করা যাবে না। মা বোনদের ইজ্জত দিতে শেখো। বোন হিসাবে বোনকে ইজ্জত দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হিসাবে তিনি ইজ্জত দিয়েছেন।
তিনি কন্যা হিসেবে তাদেরকে ইজ্জত দিয়েছেন, তাদেরকে ভালোবেসে ইজ্জত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বুঝলেটা কি আর করলেটা কি? অনেকে বলে আবার এজন্য তো আমরা ভালোবেসে মহিলাদেরকে মোহাব্বত করে সম্মান দিতে দিতে প্রধানমন্ত্রী বানিয়েছি। না, এটাও বলা হয়নি যে ভালোবেসে মহিলাদেরকে প্রধানমন্ত্রী বানাতে হবে, বিরোধী দলীয় নেত্রী তাকেও মহিলা বানাতে হবে, এই কথাও বলা হয়নি। স্পিকার বানাতে হবে মহিলা, এই কথাও বলা হয়নি। এই কথা বলে যদি তুমি গর্ববোধ করো, বিশ্বাস করো তোমার ইমানের ঘাটতি আছে। যেই রাষ্ট্রের পরিচালক থাকবে একজন নারী, সেই রাষ্ট্রে আল্লাহর গজব। যেই এলাকার পরিচালনায় থাকবে কোনো নারী, সেই এলাকায় আল্লাহর গজব। বিশ্বাস করো, আল্লাহর রাসূলের হাদিস। মহিলাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন আল্লাহ তাআলা, সেই ইজ্জতের পরিমাণ এমন হতে পারবে না যে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তাদের অধিকার অনেক, সম্মান অনেক। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, 3 নম্বরে আমার কাছে যে জিনিসটা সবচাইতে বেশি প্রিয়, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার কাছে সালাত সবচাইতে বেশি প্রিয়। আমি আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে হৃদয়ের যে প্রশান্তি পাই, দুনিয়ার কোনো কাজে এত প্রশান্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাই না। এই জন্যই রাতের বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাত আদায় করতে করতে রাতের বেলা পা ফুলে যেত, পা ফেটে রক্ত বের হতো, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়তেন না, রাতের বেলা সালাত আদায় করতেই থাকতেন। আল্লাহ তাআলা বড় মুহাব্বত করে বলছেন, ইয়া মুহাম্মদ, হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করবেন না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ আপনি সালাত আদায় করুন, আর বাকিটা সময় আপনি বিশ্রাম করুন। এই জন্য সালাতকে আমাদের কাছে প্রিয় বানাতে হবে। যে মুসলমানের কাছে সালাত প্রিয়, সেই মুসলমানের কাছে আল্লাহ প্রিয়, তার রাসূল প্রিয়, তার দ্বীন প্রিয়। দর্শক, আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আমরা সালাত এবং যাবতীয় বিষয়ে যে ধারাবাহিক আলোচনা শুনছি, নিশ্চয়ই একটি চ্যানেলের মাধ্যমে, মাহবুব টিউবের মাধ্যমে আমরা এই আলোচনাগুলো শুনছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আলোচনা শেয়ার করবেন। বিশেষ করে এটাকে কপিরাইট করে কেউ ব্যবসা করার এবং প্রচার করার চিন্তা ভাবনা করবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।